আপনারাও আপনাদের অধিকার নিয়ে আন্দোলন করছেন। ইতিমধ্যে কিছু কিছু শিক্ষকের অধিকার সামান্য হলেও তারা পরিপূর্ণ করার চেষ্টা করেছে, ওয়াদা করেছে। আমি বলতে চাই, আজকের এই প্রতিবন্ধী শিক্ষক শিক্ষিকা, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের অধিকার নিয়ে সরকার দ্রুত তাদের সাথে আলাপ আলোচনা করা উচিত। সেই জন্য আমি শিক্ষা উপদেষ্টাকে বলবো, আপনি যত দ্রুত তাদের সাথে সাক্ষাৎ করবেন এবং সমাজ কল্যাণ উপদেষ্টা যত তাড়াতাড়ি এই শিক্ষক শিক্ষিকাদের সাথে তাদের অধিকার নিয়ে, তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করবেন এবং এটার জন্য যত নন এমপিও শিক্ষক শিক্ষিকা এখানে আছেন তাদের সেই দাবি পূরণের জন্য তাদের পক্ষ থেকে তাদের প্রতিনিধির সাথে আমি মনে করি অতি দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার, আলাপ আলোচনা করা দরকার। সম্মানিত শিক্ষক মন্ডলী, আমি আপনাদের কাছে বলতে চাই, যদি উপদেষ্টা আপনাদেরকে ডাক দেয় এবং সেভাবে কথা বলে, তাহলে আমার অনুরোধ থাকবে, সামনে পরীক্ষা আছে, ডিসেম্বরের আগে নভেম্বর মাসে পরীক্ষা শুরু হয় সকল শিক্ষা প্রতিষ্ঠানে। বিশেষ করে আজকে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে আগামীতে যাতে প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের কোনো অসুবিধা না হয়, সেজন্য তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে তাদের অধিকার আদায়ের ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা চালানোর জন্য কর্তৃপক্ষকে আমি অনুরোধ করছি। যদি আন্দোলনের কারণে কিছু অসুবিধা হয়, তাহলে আপনাদের বর্তমান এই সরকারের যে শিক্ষা ব্যবস্থার প্রতি দায়ী দায়িত্ব ছিল, সেই দায়ী দায়িত্ব পালন করা সহজ হবে না বলে আমরা মনে করি। আন্দোলনের গতি যদি বাড়ে, তখন হয়তো অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে। এজন্য সময় থাকতেই শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধির সাথে কথাবার্তা বলে সমস্যার সমাধান করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এই সমস্ত শিক্ষক মন্ডলের দাবি হচ্ছে প্রতিষ্ঠানের স্বীকৃতি এবং এমপিওভুক্ত করা, দুটাই দাবি। এজন্য যাদের এখনো স্বীকৃতি হয় নাই তাদেরকে স্বীকৃতি দেওয়া এবং এমপিওভুক্ত যে সমস্ত শিক্ষকদের হয় নাই তাদেরকে এমপিওভুক্ত করা, এই মৌলিক দুটি দাবি আজকে শিক্ষকেরা এখানে অবস্থান ধর্মঘট করছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, অতীতে সময়, একটা কথা আছে, সময়ের 1 ফোন, অসময়ের 10 ফোন। এই টাইম সেভস 9 বলা হয় যে সময়ের 1 ফোন, অসময়ের 10 ফোন। অতএব সমাজ কল্যাণ এবং শিক্ষা মন্ত্রণালয় যারা দায়িত্ব পালন করছেন, তারা সময় থাকতে যদি তাদের সাথে আলোচনা করেন, তাহলে আমরা বিশ্বাস করি এই অবস্থান বেশি দিন আপনাদের জন্য এখানে কষ্ট করতে হবে না। আমরা আশা করি শিক্ষকদের দাবি পূরণ হয়ে গেলে তারা আবার ফিরে যাবে, তারা ক্লাসরুমে গিয়ে তারা ক্লাস করতে চায়। শিক্ষকরা রাস্তায় বসে থাকার জন্য শিক্ষকতায় যোগদান নেই, তারা ক্লাসে গিয়ে পড়াশোনা করার জন্য, ছাত্রদেরকে শিক্ষাদান করার জন্য তারা এখানে এসেছেন। কিন্তু তাদের মৌলিক অধিকারগুলো বঞ্চিত থাকায় আজকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে উপস্থিত হয়েছেন। আমরা আশা করব প্রধান উপদেষ্টা এই অবস্থার বিবেচনা করে সংস্কার মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়, উভয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদেরকে পরামর্শ করে তাদেরকে দায়িত্ব দিয়ে সমস্যার সমাধান দ্রুত করেন। আন্দোলনের কারণে অবস্থা আরো খারাপ হলে কারোর জন্য কল্যাণ হবে না, সরকারের জন্য কল্যাণ হবে না,
দেশের জনগণের জন্য কল্যাণ হবে না, শিক্ষকদের জন্য কল্যাণ হবে না এবং ছাত্র ছাত্রীদের কল্যাণ হবে না বলে আমরা মনে করি। সেজন্য আমি সময় থাকতে এই সমস্যার সমাধানের জন্য উপদেষ্টার সময়ের এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় ভাই এবং বোনেরা, আমি লম্বা কথা বলতে চাই না। বাংলাদেশের সংবিধান সকলের প্রতি সুবিচার করার জন্য বিধিবিধান তৈরি করেছে। এই বিধানগুলো যদি পূর্ণ না হয় তাহলে প্রত্যেকটা মানুষ কষ্ট পাবে। আমরা সংবিধানের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে সকলের অধিকার প্রতিষ্ঠার জন্য আহ্বান জানাচ্ছি। আমার পরামর্শ থাকবে তিনটি পরামর্শ। ১ নম্বর হলো শিক্ষকদের সাথে আপনারা অতি দ্রুত বসে সমস্যার সমাধান করেন। আমরা জানি জালাল গোলাম আন্দোলনের মাধ্যমে যদি অধিকার প্রতিষ্ঠা হয় এটা দেশের জন্য ক্ষতিকর হয়। সেজন্য কোন ধরনের জালাল গোলাম অন্যান্য কোন আন্দোলন যাতে না হয় সেজন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। শিক্ষকরা তারা তাদের ন্যায়নিষ্ঠ আচরণ করবেন, অন্যদিকে সরকার তার দায়িত্ব পালনের স্থান থেকে অনতিবিলম্বে তারা তাদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করবেন, এটাই আমরা আশা করি। বাংলাদেশ জামাত ইসলামী অতীতে সকল অধিকার বঞ্চিত শিক্ষক আন্দোলনের সাথে ছিল এবং চেষ্টা চালিয়েছে। আজকে প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের শিক্ষকদের তাদের সাথে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা একাত্মতা ঘোষণা করছি এবং তাদের সাথে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমরা দাবি মুদের একটাই, দাবি মুদের একটাই, দাবি মুদের একটাই। এমপিওভুক্ত করার এবং স্বীকৃতি প্রদান করার যে দাবি, এটা ন্যায়সঙ্গত দাবি, যুক্তিসঙ্গত দাবি। তাদের প্রতিষ্ঠানকে টিকে রাখার জন্য এবং প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের শিক্ষার ভাগ্য যাতে সঠিকভাবে সুন্দরভাবে আদায় করা যায় সেজন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। আমি দেশবাসীকে বলতে চাই, আপনারা সকলেই ন্যায় ভিত্তিক আন্দোলনের জন্য সহযোগিতা করবেন, কোন অন্যায় আন্দোলনের জন্য সহযোগিতা করবেন না। আমরা জানি আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় প্রতিষ্ঠার জন্য হুকুম দিয়েছেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুবিচারের জন্য নির্দেশ দিয়েছেন, মানুষের কল্যাণের জন্য নির্দেশ দিয়েছেন। আমরা মানুষের সুবিচারের জন্য, কল্যাণের জন্য, অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছি, করছি এবং করে যাব ইনশাআল্লাহ। আমরা সবচাইতে আশাবাদী হব যদি অতি দ্রুত এই প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের শিক্ষকদের প্রতি ভালো আচরণ করা হয়। সাধারণ ছাত্র ছাত্রীর চাইতে কিছু অংশ হলেও তাদের প্রতি সহমর্মিতা এবং তাদের প্রতি আচরণের দিক থেকে নরম হওয়ার জন্য এবং তাদের প্রতি খেয়াল রাখার জন্য আমি বর্তমান প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব। সামনে জাতীয় সংসদ নির্বাচন আছে, এই নির্বাচনে শিক্ষকদেরকে কাজে লাগাতে হবে। যদি এদের অধিকার আদায় না হয় তাহলে তারা ভালোভাবে এটা পালন করতে পারবে বলে মনে হয় না। সেজন্য আগামী দিনে শিক্ষা যাতে ঠিক মতো চলে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে আবহাওয়া সৃষ্টি হয়েছে সেখানে যাতে সকল শিক্ষকরা ভূমিকা পালন করতে পারে সেই জন্য অতি দ্রুত তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের প্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি দেওয়া এবং তাদের নন এমপিওকে এমপিওভুক্ত করার চেষ্টা করা, এটাই হবে প্রকৃত সমস্যার সমাধান। আমি লম্বা কথা না বলে আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এখানে এসেছেন, আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন এবং অধিকার প্রতিষ্ঠার জন্য এখানে অবস্থান করছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের স্বাস্থ্য ভালো রাখুন, আন্দোলন যাতে ন্যায়নিষ্ঠভাবে হতে পারে এবং নিয়মতান্ত্রিক ভিত্তিতে যাতে আন্দোলন পরিচালিত হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে সরকারকে
আর বেশি শিক্ষকদেরকে কষ্ট না দিয়ে অল্প সময়ের ব্যবধানে তাদের প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়া এবং এমপিও ভুক্ত করে নেওয়া, শিক্ষকদেরকে এমপিও ভুক্ত করার মাধ্যমে সমস্যার সমাধান হবে। আমি এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের এই কষ্টের জন্য আমরা অবগত হয়েছি যে সমাজ কল্যাণ উপদেষ্টা শিক্ষকদের প্রতিনিধি দিয়ে সমস্যাগুলো শুনেছেন এবং 15 দিনের মধ্যে সমস্যার সমাধান করার কথা বলেছিলেন। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে উপদেষ্টাকে আহ্বান করব, কথা এবং কাজে মিল রাখতে হবে। যেসব উপদেষ্টা কথায় বলে একরকম, কাজ করে আরেক রকম, যাদের কথা এবং কাজের মিল নাই তাদেরকে উপদেষ্টা হিসেবে থাকা কোন যোগ্যতা আছে বলে আমরা মনে করি। যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য উপদেষ্টাকে বলবো যে কথা আপনারা বলেছেন সেই কথাকে বাস্তবায়ন করে এই শিক্ষকদের অধিকার আদায়ের জন্য চেষ্টা করার, যে আমরা দাবির প্রতি সহানুভূতি জানাচ্ছি। আপনারা অতি বিলম্বে তাদের এই দাবিকে মেনে নিয়ে তাদের এই সমস্যার সমাধান করবেন এই আশাবাদ ব্যক্ত করে, এবং শিক্ষক মন্ডলীর আগামী দিনের ভবিষ্যৎ সুন্দর হোক, আপনাদের অধিকার পূর্ণ হোক, অধিকার বাস্তবায়িত হোক, এই কামনা করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি।